কেমন হয়েছে তরকারিটা? আরে তোমার রান্না তো আগের চেয়ে আরো বেশি ভালো হয়েছে। কি রে বলো না। কি রে তুই এখানে? কিছু না চাচিমা, এখানে দাঁড়া দাঁড়া হা করে কি দেখতেছস? আপনি যে চাচাকে খাই দিতেছেন দেখতে খুব ভালো লাগতেছে। তোর কতবার বলছি খাবারের সময় সামনে আসবি না? এমনিতেই তো চাচা দুদিন পর পর পেট খারাপ হয়, এটার নামই তো বদনজর। চাচিমা আমি নজর দেই নাই। কত বড় সাহস, আবার মুখে মুখে তর্ক করে। মা তুই যা তো, পরে আসিস যা। তুমি কি ভাবছো নরম করে বলি কেউ যাবে? এই পরি যা এখান থেকে ভাগ। তোমার ভাই ভাবির কেমন আক্কেল, কেউ খাওয়ার সময় যে সামনে দাঁড়ায় থাকতে হয় না সেই শিক্ষাটুকু দেয় নাই, অশিক্ষিত দল। আরে ছোট বাচ্চা তো, হয়তো ক্ষুধা লেগেছে, একটু খেতে দিলে কি হতো? একদম আমার জ্ঞান দিবা না, একদিন দিলে প্রতিদিন লোভে লোভে আসবে। কি আর সামলাবে এগুলা? তোমার ভাই আর ভাবি তো জন্ম দিয়ে খালাস, সবকিছু দায়বার যেন আমাদের। বাদ দাও, বাচ্চা মানুষ তো। বাচ্চার বয়সে তো শিক্ষা দিতে হয়। তোমার ভাই আর ভাবি তো হ্যাংলা মূর্খ, একদিন খায় তো আরেকদিন খায় না, কখন ছোট ভাই দিবে এই আশায় বসে থাকে, নাহলে তো কপালে খাবারটা জোটে না। তোমার কতবার বলছি চলো আমরা শহরে যাই, শহরে গিয়ে ওইখানে থাকি। তুমি কি ভাবছো আমাদের সন্তান হলে কি এখানে থাকবো, এখানে বড় করবো? জীবনও না। তুমি ঢাকা শহরে যাবা, ওইখানে বাড়ি ভাড়া নিবা, ওইখানে সবকিছু হবে। আচ্ছা তুমি একটা কথা কেন বোঝো না? আমি যদি গ্রামের কলেজে চাকরি না করতাম তাহলে কি এই ভাঙ্গাচোরা বাড়িতে কখনো থাকতাম? এই বাড়িতে কখনোই থাকবো না। তুমি টেনশন ফ্রি থাকো, আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে শহরে গিয়ে বাসা বানিয়ে থাকবো। না মনে থাকবে তো? মনে থাকবে না মানে 100% মনে থাকবে। মনে থাকলেই ভালো। এই সিদ্ধান্ত আমি অনেক আগে নিয়েছি যে আমরা শহরে থাকবো। না আর একটু মাংস দিতে হবে। আপু রান্নাটা অনেক মজা হয়েছে। আপু তোর বাড়িতে যে একটু শান্তি মতো খাবো এইটারও কোনো প্রাইভেসি নাই। দেখ না কিভাবে তাকিয়ে আছে। পরি এখানে কি তোমার? যাও বাড়ি যাও। কি হলো দাঁড়িয়ে আছো কেন? যাও। চাচি আমার না খুব খিদা পাইছে। খিদা লাগছে তো তোর মায়ের কাছে গিয়ে খাবার চা, আমার কাছে কি? সেই সকাল আব্বা বাজারে গেছে, এখনো আসে নাই। আব্বা সন্ধ্যা নিয়ে আসবে, মা রান্না করবে। তোমার মা যে কেমন এটা আমি জানি, তুমি তোমার মার কাছে যে খাবার চাও। সেই সকালে মুড়ি খাইছি কয়টা, চাচি আমার কয়টা ভাত দিবা? কি আশ্চর্য, দেখতেছো না বাসায় মেহমান আসছে? তুমি যাও তোমার মেজো চাচির কাছে যে খাবার চাও, তার তো কোনো ঝুট ঝামেলা নেই। কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও বাড়ি যাও। বললাম না পা তোর বাড়িতে কোনো প্রাইভেসি নাই, যত সব আনসোশাল। আহা থাক না, বেচারি যেহেতু এত খিদা লাগছে, দাঁড়া দাঁড়া আমাদের খাওয়া দেখুক, তাও যদি ওর খিদা মেটে। পরি তুমি এখনো দাঁড়িয়ে রইছো কেন? যাও। আমি আর খাবো না। এই আসো, এই যে আমার খাবারটাই খাও নাও। আমি খাবো না। দেখছিস ওইরকম পিচ্ছি মেয়ে দেমাগ কত, খাবে না। এঠোবার দেখছে না খেতে উঠতিল, যত সব ছোট লোক। টেনে আমার মা, আমার কলিজাটা, আমার রাজকন্যাটা কই? আব্বা তুমি কখন আসছো? আমি তো আইছি একটু আগে। তুই কই গেছিলি মা? কই আর যাইব? সারা দিন পুরা গ্যারাম টই টই করে ঘুরে বেড়াইব। পড়াশোনা তো করবোই না, ঘরের ভিতরে কাজ কামও করবো না। আহা, তুমি আমার মেয়েটা এমন করতেছো কেন? আমার মেয়ে কাম করবো কেন? কাম করবো আমি, লাগলে কষ্ট হোক আর যেমন করাই হোক আমার মায়ের পড়াশোনা করাইয়া একেবারে মানুষের মতো মানুষ বানামু। আর আমার মাইয়া হইব বড় অফিসার। তখন দেখবা আমাকে এই দুঃখের দিনও শেষ হয়ে যাইব, সুখের দিন আইব। তাই না মা? লেখাপড়া করায় একবারে বড় অফিসার বানাইবা। লেখাপড়া করায় বড় অফিসার বানাইছো না, আরেক ভাইরে জমি বিক্রি করে বিদেশ পাঠাইছো না, কি লাভ হয়েছে?
ওরা তোমার কোনো খোঁজ খবর রাখে? কোনো লাভ আছে মাইয়ার পড়াশোনা করায়? কোনো দরকার নেই মাইয়ার পড়াশোনা করানোর। আচ্ছা হইছে এখন তোমার এই ভাষণ বন্ধ করো তো। তোমার ভাষণ বন্ধ কইরা আবার রাজকন্যাটারে কিছু খাইতে দাও। সারাদিন তো খালি ঘুইরা বেড়াইছে, নিশ্চয়ই কিছু খাই নাই সকাল থেকে। আম্মা তুমি ভাত খাইছো নাকি তোমার চাচি কিছু খাওয়াই দিছে? বুঝলা বউ, ওরা আমার লগে যেমনই হোক, দেখো আমার মায়ের কত আদর করে। আমাকে খাইতে দেয় না, আমাকে আইটা ভাত খাইতে দিচ্ছে। হয়েছে, বেগুন ভর্তা করছি, বেগুন ভর্তা দিয়ে ভাত খাইবে আসো। আমি ভর্তা দিয়ে খামু না, আমি গোস্ততে ভাত খামু। এখন আমি তোর জন্য গুস্ত দিয়ে ভাত দিব কোত্থেকে? চাচিরা গোস্ত খায়, তুমি আমার ভর্তা ভাত দেখো, আমি গোস্ততে খামু। বাপের কাম করার মুরুদ নেই আর মাইয়া গুস্ত দিয়ে ভাত খাইবো। ভর্তা দিয়া যদি ভাত না খাও তাইলে ভাতও কপালে জুটবো না। কি শুরু করলা তুমি? মা মন খারাপ করো না, কালকে তোমার আমি গোস্ত আইনা দিব, লাগলে তোমারে লগে লইয়া তারপর গোস্তের দোকানে গিয়া গোস্ত কিনবো। আজকে বেগুন ভর্তা দিয়ে ভাত খেলো। আমার কথা শুনলে আজকে কি তোমার এই দশা হইতো? তখন তো আমার কোনো কথাই শুনতা না, শুধু ভাই 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 ছাড়া কিচ্ছু বুঝতা না। আজকে যদি আমার কথা শুনতা তাইলে অনেক ভালো থাকতে পারতাম। এই ভর্তা দিয়ে মাইয়ার ভাত খাইতে হইতো না। আর তোমার ভাই ভাবিরা কত ভালো ভালো খাইতেছে, আর মাইয়া ভর্তা দিয়ে ভাত খাইব। এত জোড়াতালি করে কি সংসার চালানো যায়? আব্বা, চাচিরা তো গোস্ত কেনে, তুমি কিনো না কেন? আমি কিনবো রে মা, কালকে কিনবো। কালকে তুই পেট ভরে গোস্ত দিয়া ভাত খাইস, আজকে এমন করিস না। বেগুন ভর্তা দিয়া ভাত খেয়ালো। আমি গোস্ত ছাড়া খাম না, দরকার হলে কালকে খাবো, গোস্ত ছাড়া ভাত খাম। আরে কি মুসিবত, এখন গোস্ত পামু কই? দোকানও তো বন্ধ, কইলাম তো কালকে খাইস। আর কালকে পর্যন্ত না খেয়ে থাকলে তো শরীরটা খারাপ করবো না? তো মেলা সময়। আমি গোস্ত ছাড়া খাবো না, খাবো না, খাবো না। মা পড়ি, তুমি একটু বুঝাও। কবির, কবির, আরে ও কবিরা, কি হয়েছে? ডাক্তারছো কেন? এই বৌমা কই রে? কই আর থাকবো, হয়তো কল পরে আছে। কি বলবা তাদের বলে ফেলো। তোর বউরে তো দেখলাম মুন্নিদের বাড়ির দিকে যাইতে, তাই একটু তোর লগে কথা কইতে আসছি। ও কি বলবা বলো, আমার অনেক খাতা কাটা বাকি আছে। ভাই ভাই তুই তো জানোস আমার অবস্থা কি, কয়েকদিন ধরে হাতে কোনো কাজ কাম নাই। আর বাজারের যে অবস্থা, টাকা ছাড়া তো একদিনও চলা যায় না, তাও খালি। আমার কথা টাকা হাওলা দে না ভাই, আগামী মাসে তোরে দিয়া দিব। ভাইজান, এর আগে তো তোমার অনেকবার টাকা দিছি, কোনো টাকা পয়সা তুমি আমার ফেরত দিছো? ফেরত দাও নাই। তুমি খুব ভালো করে জানো আমি ছোট একটা চাকরি করি, বেতনই বা কত টাকার পাই। এমন করে কইতেছস কেন? তোর থেকে কবে কোন টাকা নিছি, কত টাকা নিছি, সবকিছুর হিসাব একদম ঝকঝকে করা আছে। এখন বিপদে পড়ছি দেখেই তো হাতটা পাততাছি, এমন করস কেন? টাকা তো দিয়াই দিমু, পাই পাই করে সুদে আসলে সব টাকা দিয়া দিমু। তুই আমার কিছু টাকা দে ভাই, না করিস না। বড় ভাই, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। তুমি যদি বলতেছো, দেখি কালকে তোমার জন্য কিছু করতে পারি কিনা। এমন করতেছিস কেন? আমি তোদের জন্য কিছুই করি নাই। আমি টাকা চাইলে তোদের কাছে নাই নাই নাই, কি করি নাই তোদের জন্য ক? আজকে আমি গর্তের মধ্যে পড়ছি দেখে তুই আমার লগে এমন করবি? এই তো শিখছো একটা কথা, কোনো কিছু হইলেই তুমি অতি টাইনে নিয়ে আসো কেন? বড় ভাইরা ছোট ভাইয়ের কিছু না কিছু করে দিবে, এটা তাদের একটা দায়িত্ব। আর এটা মনে করে দেওয়ার কি আছে? এমন করিস না ভাই, কিছু টাকা দে। আচ্ছা ঠিক আছে, কেন এটা রাখো। কি দিলি এটা? 500 টাকা দিয়ে কিছু হইব? মায়ের গঞ্জি নিয়ে ডাক্তার দেখাবো ভাবছিলাম, কিছু খাওয়ান দাওয়ান খাওয়াবো ভাবছিলাম। আজকে বিপদে পড়ছি, অসহায় দিকে কিছুই করতে পারতেছি না। তুই এমন করিস না ভাই, তোর দুইটা পায়ে পড়ি, আমার বাসা। তুই টাকা না দিলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবো না। আচ্ছা রাখো, হাত ছাড়ো, বলছি তো হাত ছাড়ো। তোমার কোনো কিছু বোঝালে তুমি বুঝতে চাও না। নাও। তুমি তো হাতেম তাই, তোমার তো দয়ার শরীর, কেউ কিছু চাইলে তুমি মানা করতে পারো না। ভাইজান, আপনি এই পর্যন্ত কত টাকা দিচ্ছেন? কত টাকা নিচ্ছেন? আপনি কি টাকা ফেরত দিচ্ছেন? শান্তা, আরে টাকা দাও। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আচ্ছা, তুমি কি কামনা ঠিক করছো? না তো। আমাদের পুকুরে মাটি কাটতে হবে,
কামলা লাগবে। আপনার যত টাকা লাগবে তাহলে আপনি মাটি কাটা কাজটা করে দেন। আপনিও টাকা নিলেন, আমারও কামলা ঠিক করা হয়ে গেল, তাই না? সদবোধ। শান্তা, তুমি সব কি বলতেছো? চুপ করো তো। নেন। আরে আমার সোনা ময়নাটা কানতে কানতে না খেয়া ঘুমায়া গেল। আজকেও দেখো না, কি ব্যাপার? তুমি এমনি চাই আছো কেন আমার দিকে? তোমার দেখি সি, তোমার একটু লজ্জা নাই? ছোট ভাইয়ের কামলা দিয়ে তারপর টাকা ইনকাম করলা, যেমনি শান্তা কইলো তেমনি দৌড় মারলা। এই তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? লাজ শরমের কথা কইতাছো? গরিব মানুষের লাজ শরম দিয়া কি হইব? পাকঘরে যাও, পাতিলে খাওন আছে, পেটের মধ্যে খাওন আছে। মানুষের পেটে যখন খাওন থাকে না, তখন ওই লাজ শরম বেচা কোন লাভ হয় না। তাই বলে তোমার ছোট ভাই বউ যা কইলো সব তুমি চুপচাপ শুনলা? একবারও কইতে পারলা না যে ওর জামাইরে প্রফেসর তুমি বানাইছো? তুমি টাকা খরচা করে, তুমি লেখাপড়া করাইয়া তুমি ওরে চাকরি দিছো, তুমি ওরে প্রফেসর বানাইছো, তুমি এই কথাটা ওরে একবার বলতে পারলা না? রাইত হইছে তো, এবার থামো, বহুত কইছো তো। বাদ তো দিছি, সব কিছু বাদ দিতে দিতে নিজের অধিকারের কথাও ভুলা গেছো। কত বড় বেয়াদব মাইয়া, নির্লজ্জ মহিলা। ভাসুরিয়া কয় পুকুরের মাটি কাটতে। হারামের ঘরের হারামি তোর জামাই আর তুই। আমার স্বামীর পায়ে সারা জীবন পড়া থাকলেও তো আমার স্বামীর ঋণ শোধ করতে পারবি না। আচ্ছা শোনো, রাত হইছে, এখন ঘুমাও। আমি ঘুমাবো না, আমার ঘুম আসবো না। টাকাটা কালকে সকাল হইলেই তুমি ওর ফেরত দিবা, দরকার নেই ভিক্ষার টাকা। আচ্ছা, টাকাটা আমি কালকে ফেরত দিয়ে আসবো। তুমি জানো না যে আমার পরীর চিকিৎসা করানো লাগবো? তাহলে টাকা না থাকলে পরীর চিকিৎসাটা আমি কেমনে করামু? তার মানে আমি যে এতক্ষণ থেকে এত কথা কইতেছি তোমার কানে যায় না? এই তুমি কি পুরুষ মানুষ? তোমার কি রাগ জিদ বলতে কিচ্ছু নেই? ওরে টাকা না থাকলে পুরুষ মানে জিদ থাকা আর না থাকা একই কথা। এতক্ষণ একটা কামের কথা কইছো, তাইলে মাথায় তোমার গিলু আছে? আহা, এত চিন্তা করতেছো কেন? আমার ছোট ভাই কামাল দেশে আসুক, দেশে আসলে দেখবা ও সব দায়িত্ব কাঁধে তুলে নিছে। ও তো আর আমার করে ফালাইয়া দিব না, তাই না? তোমার ভাইদের আমার ভালো করে চিনা আছে। সব কয়টা হইছে বইয়ের চাকর। বইয়ের কথা উঠে আর বইয়ের কথা বসে। সবগুলা কি তোমার মতো যে বইয়ের পাত্তাই দেয় না? ছোটবেলা বাপ মা মরে যাওয়ার পরে কামালদের তুমি কত কষ্ট করে বুকে পিঠে নিয়ে মানুষ করছো, সেটা কি কামাল জানে? আমি কিছু পাবো এই আশায় কি কারোর সাথে কিছু করছি? আমি তো দায়িত্ব মনে করে করছি। আব্বা যদি বাইসা থাকতো আমাকে 3 ভাইয়ের লাগা করতো না? আমিও তো আব্বার জায়গায় বড় সন্তান হিসাবে আব্বা যা যা করতো ওগুলা করার সর্বোচ্চ চেষ্টা করছি। কপালে যা আছে তা হইব। গরম লাগতেছে, ঘুমাও তো, রাইত হয়ে গেছে। ভোরবেলা উঠতে আবার খেতে যাওয়া লাগবো। এমন লোকের লগে আমি সংসার করি, আমি দেখা তোমার সংসার করতেছি, আর অন্য মানুষের জীবনও তোমার সংসার করতো না। মনটা চায় বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি কেমনে যাবো? ভাইয়ের বউর কাছে শান্তি নেই। আম্মা কেমন আছেন? আর ভালো থাকা, এই পরিবেশে কেউ মানুষ থাকে? নেহাতে আমার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম, তাই 2টা দিন হলো পড়ে আছে চোখ কান বন্ধ করে। তোমাদের বাড়িতে কোনো ভদ্রলোক বসবাস করতে পারে না, পুরোটা একটা বস্তি। কি বলেন আম্মা? আপনারা কে কি বলছে? একবার শুধু আমার নামটা বলেন, দেখেন আমি কি ব্যবস্থা নেই। আম্মা, কারো কথায় আপনি মনে কষ্ট নিয়েন না। মেয়ের শ্বশুর বাড়ি বলে কিছু বলি নাই, যাতে তোমার অসম্মানী হয়। নেহাতি তুমি এসে পড়ছো, শোনো, এসেই যখন পড়েছো একটা শহরে বাড়ি করো। আম্মা, শহরে বাড়ি কিনতে হলে তো অনেক টাকার প্রয়োজন। তারপরে যেহেতু আপনি বলছেন, দেখি কি করা যায়।
গ্রামে একটা বাড়ি করো, আর তোমাদের এই বাড়ির ভিটা থেকে বের হও আগে। জি আম্মা, অবশ্যই অবশ্যই, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই করব। আম্মা, আমার তো মা নাই, আপনিই তো আমার মা, আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। আম্মা এখন কি এসব কথা বলার সময়? আগে ঘরে যাই তারপর বলি। ভাই ভাই, আমার সোনা ভাই তুই আসলে। ভাই ভাই, আরে ভাই, আচ্ছা তুমি কত, তুমি কয়দিন ধরে গোসল করো না? আরে গোসল তো করমুই, পেট ভরে খাওয়ান দাওয়ান করমু, মেলা কথা জমা এসেছে তোর লগে, কতদিন তোরে দেখি না আমার লক্ষ্মী। হয় এখন যেহেতু আইসি, প্রতিদিনই আমার দেখতে পারবা। শোনো, তোমার ছাড়া তো এই লাগেজ নেওয়ার মতো কেউ নাই, লাগেজটা নাও, চলো। অবশ্যই অবশ্যই, লাগেজ তো নিবই, এত বছর পর তুই আইসস, তোরে ভিতরে দিয়েছি। মামিমা, সরি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছো বৌমা? মেলা দিন পরে তোমারে দেখলাম, আসেন ভিতরে আসেন, আমার ভাইটা এতদিন পরে আইছে। আয় 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 ভাই, আম্মা, মেলা জিনিস আনছিস নাকি, এত ওজন কেন? আস্তে আস্তে ভাইজান, এখানে তো দামি দামি জিনিস আছে, সব কিছু ভাঙিয়ে দেবো। এই তুমি কি বড় ভাবিকে সাবান শ্যাম্পু গুলা দিছিলা? তোমার মাথায় সমস্যা হয়েছে? তোমার ভাবি শ্যাম্পু দিয়ে কি করবে? আরে ভাবি শ্যাম্পু দিয়ে কি করবো মানে, ভাবি শ্যাম্পু দিয়ে মাথার চুল ধুবে। কি যে বলো বাবা, ওরা কি কখনো বিদেশি কসমেটিক্স ব্যবহার করছে? হ্যাঁ, ওরা তো সারা জীবন সাবান দিয়ে মাথা ধুইছে। তার চেয়ে ওগুলো মিমকে দিয়ে দাও। মিম এখন কলেজে পড়ে, ওর এখন ফ্যাশন করার বয়স। আম্মা, আমি কিন্তু আলাদা করে মিমের জন্য সাবান শ্যাম্পু এগুলো নিয়ে আসছি। আহা, ওগুলো থাক, ওগুলো শেষ হয়ে গেলে এটা ব্যবহার করবে। আর তাছাড়া ও প্রতিদিন কলেজে যাওয়া আসা করে, একদিন পর পরই তো শ্যাম্পু করতে হয়। আম্মা, আপনারা যা ভালো মনে করেন তাই করেন, আমি এই সাবান শ্যাম্পুর হিসাব রেখে লাভ আছে আমার। ঠিকই বলেছো, সাবান শ্যাম্পুর হিসাব না রাখো, কিন্তু টাকা পয়সার হিসাব কিন্তু রাখতে হবে। আর টাকা পয়সার হিসাব কিন্তু এই বয়সেই রাখতে হয়। এটা যদি এখন না রাখো, কখন রাখবে? শোনো বাবা, তুমি বিদেশ থেকে যে টাকা পয়সাগুলো নিয়ে আসছো, ওগুলো কিছু ব্যাংকে রেখে দিও। আর জমি কিনে রাখো, জমির কিন্তু কোনো ক্ষয় নাই, যদি নদী ভাঙন না হয়। আর জমির যত দিন যাবে তত দাম বাড়বে। আম্মা, আপনি ঠিক কথা বলছেন, আমারও এরকম প্ল্যান আছে, দেখি আশেপাশে কেউ জমি বিক্রি করে কিনা। আমার মনে হয় কি বাবা, তুমি আমাদের এলাকায় জমি জমা কিনো, তাহলে আমরা দেখভাল করতে পারবো তুমি বিদেশে থাকলেও। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার বড় ভাই ভাবিকে যেন বলো না, তারা কিন্তু হিংসা করবে। যাক, তাহলে তো ভালো হয়েছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি অবশ্যই দেখবো। কিন্তু আমি তো এখন নিজের চিন্তায় অস্থির বাবা। আম্মা, আপনি কিসের চিন্তার কথা বলতেছেন? মিমের জন্য একটা ভালো পাত্র খুঁজছি। মেয়ে বড় হলে বাবা মা চিন্তা না করে কি পারে? মিম, তুমি কি বলো? তোমার পছন্দের কেউ থাকলে বলতে পারো। কি যে বলেন দুলা ভাই, আমি ওরকম মেয়ে না। তোমার কথাটা শুনে অনেক ভালো লাগলো। আচ্ছা বলো তো মিম, তোমার কেমন জামাই পছন্দ? এই ধরেন আপনার মতো। ওই যে তুমি কি কবিতা কও না, ওই যে নটন নটন ছাইরা গুলা ছোটন বেদেছে। তোমার কেমন আক্কেল, তুমি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের ব্যাগ মাথায় করে নিতেছো। তা এতই যখন তোমার ছোট ভাই লাগে তোমার ভালোবাসা, ছোট ভাইরে শুদ্ধা মাথায় করে নিয়ে ঘরে ঢাইলা দিয়ে এইটা। আচ্ছা, তোমার কি মাথা ঠিক আছে? তুই কি কইতাছ এগুলা? আরে হাজার হোক, সে আমার রক্তের আপন ছোট ভাই। আমি ছোটবেলা থেকেই ওরে কোলে পিঠে করে মানুষ করছি। আমার এই ছোট ভাই এত বছর পরে বিদেশ থেকে আইছে, কে লাগেজ নিছে কে লাগেজ নেয় নাই, এগুলো তোমার কানে কেটে দিছে? হ্যাঁ, তুমি দেই তিল রে তাল কইরা কইতাছ। তুমি যদি তার ছোট ভাই হইতা তাহলে তো কোনো সমস্যা ছিল না। তুমি না হয় নাই বা বুঝলা, তোমার ভাই ও কি বুঝলো না? ও কোন আক্কেলে তোমারে দিয়া ব্যাগটা টানা। আর ওইখানে সবাই ছিল, সবাই লগে কি সুন্দর করে হাইসা হাইসা কথা কইতেছে। আর তোমার লগে কেমন করে কথা কইতেছে? তুমি নাকি গোসলে করো না? আরে বাবা, কই থেকে কি কইতাছ তুমি এগুলা? এত মেলা দিন পরে আমার ভাইরা বিদেশ থেকে আইছে, তার শ্বশুর বাড়ির লোকজন বুক কথা কইবো, টিপ্পনি কাটবো, মজা করবো, এর লাগে এগুলা কি ধরন লাগে? বুঝি না কিছু। আচ্ছা মানলাম তোমার চোখে খারাপ লাগে নাই, ওদের চোখে কি ছাই পড়ছে? ওরা কি অন্য কারো করে দিয়ে ব্যাগটা টানাইতে পারলো না? আচ্ছা, তুই মানে সারাদিন কিছু খাও নাই না? তোর মায়ের বুঝছস পেটের গ্যাস্ট্রিক মাথায় উঠে গেছে। এই যে কবির, সে একটা উচ্চ শিক্ষিত মানুষ, কলেজের প্রফেসরি করে। হ্যাঁ বুঝি লাগেজ টানবো। হ্যাঁ, আর তুমি জানো ওখানে ওই যে কবির ছিল কি ছিল না জানো তুমি? তুমি যে আসলে একটা বলদ এটা তুমি জানো? কোনো কিচ্ছুতে যে তোমার কিচ্ছু যায় আসে না এটা তো আমি ভালো করে জানি। যে নিজের চাকর ভাবতে পছন্দ করে, তারে কি কেউ সাহেব বানাইতে পারে? এই শুনছস তোর মা কি কইছে শুনছস?
আচ্ছা আমি সাহেব হমু কেমনে? হ্যাঁ, আমি পড়াশোনা জানি? বকলম একটা মানুষ কোনোদিন সাহেব হয়েছে দেখছো তুমি? নিজে লেখাপড়া করো নাই, সংসারে হাল ধরার লেগা ভাই ঘরে লেখাপড়া করাইছো। এরা কি জীবনে এটা স্বীকার করে যে তুমিও ঘরে লেখাপড়া করাইছো? তারা কি তোমার 2 পয়সার দাম দেয় না জিজ্ঞাসা করে? তারা তো তোমার সম্মানও দেয় না। আর যে কথাটা কইলা এটা কি তুমি ঠিক কইলা? না, তুমি ঠিক কও নাই। আমার ভাইয়েরা আমাদের যথেষ্ট সম্মান করে। কি যে সম্মান করে তা তো নিজের চোখেই দেখি। আচ্ছা সেটা নয়, বাদ দিলাম। কামাল যে বিদেশ থেকে আইছে, এত বড় একটা লাকিজ নিয়ে আইছে, কি আনছে তোমার লেগা, তোমার মাইয়ের লেগা? সবার লেগা তো ব্যাগ ভইরা লাকিজ ভইরা দুনিয়ায় নিয়ে আইছে, তোমার লেগা কি আনছে? হ্যাঁ, এই যে আমার বাইরে নিয়ে একটা কথা কইলা, তুমি যতটা ভাবো আমার ভাই কিন্তু অতটা খারাপ না। আমার ভাই অবশ্যই আমার লেগে কিছু আনছে, হয়তো ওই শাশুড়ির সামনে শরমে দেখায় নাই, পরে শাশুড়ি যখন যাইবো গা তখন আমার ঠিকই দিব। এই যে কইলাম লিখা রাখো আমার কথা, এই গরিবের কথা একদিন ফলবো, ঠিক না মা? না, কেন মা? আমার চাচু অনেক চকলেট চাচি বলছে একটা দিবে না। এই যে দেখছো, এই হইল তোমার ভাইয়ের আসল চেহারা, চিন্না রাখো। তা দেখি মনে করছে বিদেশি সাবান শ্যাম্পু সেন্ট দিয়ে কি আমার গলায় ফেলবো? আমি গলে যাবো গা? আমি কি জীবনে বিদেশি শ্যাম্পু সাবান সেন্ট কি ব্যবহার করি নাই? 2 দিনের বই রাখি ভাতের কয় অন্য। শুনো, এইসব পাট বড় ভাবিরি যা দেখাইতে কইবা, আমার লগে জানে এইসব পাট না দেখায়। আমার 14 গোষ্ঠীর সবাই বিদেশে থাকে, আমি ছোট থেকে বিদেশি সাবান শ্যাম্পু সেন্ট মাখতে মাখতে বড় হইছি। এসব পাট যাতে আমার সাথে সে একদম না দেখায়। ও যে ভাবটা নিছে আমার সাথে, মনে হয় ওর স্বামী ছাড়া আর কেউ বিদেশে থাকে না। আমার বাপ দাদা আমার 14 গোষ্ঠী কেউ বিদেশ থেকে কেউ কোনো কিছু আনে নাই, আর তারাও থাকে না। আহা বাধা তো, এই কথাগুলো তো শুনতেছে। শুনলে শুনুক, শুনলে আমি কি করবো? আমি কি ওটা খাই না পড়ি? দেখো সে কারে কি গিফট দিছে এটা নিয়ে তো আসলে মাথা ঘামানোর দরকার নেই, তার যতটুকু সামর্থ্য ছিল দিছে, আর এটা নিয়ে কি প্রশ্ন করা ঠিক হবে? আমি ঠিক বেঠিক বুঝি না। সাদিয়া যে আচরণ করছে এটা আমার একদম ভাল লাগে নাই। আর ও কি মনে করছে, ও কি একাই গোল্ড আছে আর কি কারো গোল্ড নাই? আমি ওরে দেখাই দিব গোল্ডের হার চুড়ি কানের বানাই, আমি ওরে দেখাই দিব। আমার জামাইও কোনো দিক থেকে কম না। আচ্ছা এর মধ্যে তুমি আমাকে আবার টানতেছো কেন? তুমি আমার স্বামী, আমার যখন যেটা লাগবো আমি তোমার কাছে চাবো। আমি কি রাস্তায় গিয়ে অন্য কোনো পোলা রকমও যে আমার এইটা লাগবো ওইটা লাগবো, এইটা দাও সেটা দাও? আচ্ছা আচ্ছা আমি বুঝছি, এখন তোমার মাথা ভীষণ গরম, তোমার সাথে কাল কথা বলবো। চলো ঘরে চলো, অনেক রাত হয়েছে, ঘুমাবে। তা মাথা গরম হবে না তো কি হবে? ও যে শ্যাম্পু সাবান সেন্টের বদল দিচ্ছে, এগুলো গুলিস্তানেও পাওয়া যায়। আর কি করছে, শাশুড়ির শালিরে কি দিছে? ব্র্যান্ডের জিনিস দিছে। ও আমি কি এগুলো দেখলে চিনি না, বুঝি না কোনটা ব্র্যান্ডের জিনিস আর কোনটা গুলিস্তানের জিনিস? আমি কি জীবনে ব্যবহার করি নাই? আমার বাপ ভাই সবাই ব্র্যান্ডের জিনিস আমার ব্যবহার করাইছে, আমি চিনি কোনটা ব্র্যান্ড আর কোনটা গুলিস্তানের জিনিস। আল্লাহ দোহাই লাগে, অনেক হয়েছে, এবার চিল্লা চিল্লি বন্ধ করো, অনেক রাত হয়েছে, ঘরে চলো। কাল আমার কিন্তু কলেজ আছে, ক্লাস নিতে হবে, চলো। যাও, এখন যাও, তুমি যা ঘুমাও। আমার যখন ঘুম পাবে আমি নিজে ঘুমাবো, তোমার এত বলা লাগবে না। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার এই জিনিসপত্র পছন্দ হয়নি, ঠিক আছে, আমি তোমাকে আগামীকালই ব্র্যান্ডের জিনিস কিনে দেবো। ওরা আজকে দিছে না, তুমি আজকে আমাকে কিনে দিবা। আমি এইগুলা নিয়ে ওদের দেখাবো, দেখ তোরা কিনতেছো সেই থেকে ব্র্যান্ডের জিনিস আমি কিনে তোকে দেখাইলাম। আচ্ছা আমি তোমার কইছি না আমি তোমারে দিব, দিতে চাইছি আমি তোমারে দিব। এই যে তুমি পয়রা ছিল কে দিছে? আমি দিছি না। আম্মা, আমার তো কি হয়েছে আম্মা? আমার কি হয়েছে? কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে? তোমার আল্লাহ দোয়া লাগে, তুমি আমার মায়েরটা হসপিটালে নিয়ে যাও। তোমার আল্লাহ দোয়া লাগে, আমার মায়েরটা বাঁচবো না। এখন তো মেলা তুই এত রাতে কোন সিনেমা দেখবি? প্রায় তোকে আমি মায়ের শুনে করে নিয়ে যাবো। মা বেশি কষ্ট দিয়েছে, হ্যাঁ এটা ব্যথা লাগতেছে। আল্লাহ গো, আল্লাহ গো, আমার মায়ের কষ্ট পাইতেছে গো। আল্লাহ, আল্লাহ আমার মায়ের বাঁচাও আল্লাহ। শুরু হইছে, যাও যা শূন্য হো, যত সব ঝামেলা আমার কপালে পড়ে, যত সব নটাঙ্কি শুধু আমার এগুলা। এটা কি দিলি ভাই? 6,700 টাকা। মায়াটা হাসপাতালে ভর্তি, কখন না কখন অপারেশন করন লাগে, কোন দিক দিয়া কি কি খরচ আমি তো জানিও না। এই অল্প টাকা দিয়ে আমি কি করুম ভাই? কি কইলা ভাইজান? এই কয়টা কি টাকা না? শোনো, বিদেশে অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলা টাকা ইনকাম করতে হয়। এটা কি তোমার কোনো ধারণা আছে? তোমার কোনো ধারণা নাই। আর শোনো, এটাও দিতেছি চুরি করে, যেন সাদিয়া না জানে। আর সাদিয়া সামনে যেটা দিছি এটার তো দিছি, আর এটা দিতেছি হলো বাড়তি টাকা। কি কইছি কথাটা বুঝতে পারছো? আর এই কথার জন্য ভুলেও সাদিয়া না জানে।
আর শোনো, তুমি যাও মেজু ভাইয়ের কাছে যাও, মেজু ভাই কি কয়। কি করবো ক, পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড় করাইছে আমারে, কিচ্ছু করার নাই। তুই তো জানোস আমার হাত একদম খালি, কাজ কামও নাই। জমি জমা যা আছে তো করে মানুষ করতে করতে তো সব বেচা ফেলাইছি। বাকি আছে দুইটা, আমার ভিটা বাড়ি আর ওই দক্ষিণ দিকে ওই পুকুরটাও যদি বেচা দেই তাহলে তো না খাইয়া মরণ লাগবো। আর কইতাছিস কবিরের কথা, কবিরে তুই জানোস না ও কেমন, ও তো জন্মের কিপটা, পিডাইলে ওর পকেট থেকে 1 টাকাও বাইর হয় না। এখন তোরা ছাড়া তো আমার আর কেউ নাই ক, তোরা যদি এমন করস আমি কই যাবো? সবাই আমার আশাই করে, আমি কার আশায় থাকবো? আল্লাহ তো তোরে কম দেয় নাই, যা দিছে অনেক দিছে। আর এই যে আমার পরি, ও কি একলাই আমার মাইয়া? তোর মাইয়া না, কবিরের মাইয়া না? এখন এই মাইয়ার বিপদে তোরা এমন করবি? হ্যাঁ হইছে, এখন কও ডাক্তারে কি কইছে? কি আর কইব, ডাক্তার সাহেব কইছে অপারেশন করন লাগবে। যতদিন অপারেশন না করি কয়দিন বাদে বাদে ওর বেদনাটা উঠবো। আমার একটুখানি একটা মাইয়া এত কষ্ট কেমনে সহ্য করবো ক? অপারেশন এত মেলা টাকার ব্যাপার, আর আমি এই সময় এত টাকা পামু কই? ভাই ভাই, আমার যে পুকুর পাড়ে জমিটা আছে তোর নামে লিখা দেই। জমি যা কিনা সব কিনে ফেলছি, ওই যে তোমার বৌমার বাপের বাড়ি এলাকায়। আরে এখন আমার বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে, এখন আর হাত খালি, জমি কেনার আর ই নাই। আমার মায়াটা তাহলে কি বিনা অপারেশনে কষ্ট পাইবো? ভাইজান, তুমি কি আমার আশায় বাচ্চা পয়দা করছো? আর যখন বাচ্চা পয়দা করছো তখন কি খেয়াল আসলো না যে বাচ্চার ভরণ পোষণ ও চিকিৎসার খরচ দিতে হইব? এখন তুমি আমার কাছে কান্নাকাটি করতেছো, এখন আমার কাছে কান্নাকাটি করলে হইব? তুই এগুলো কি করস? বউ, টাকাটা রাখ। কে দিছে তোমার এত টাকা? কই পেয়েছো তুমি এগুলা? ইয়ে, ছোট ভাই কালামের কাছ থেকে আনছি। কি করলা তুমি? তুমি জানো এই টাকাগুলো কত দরকার আমাকে, তুই টাকাগুলো ফেলাইয়া দিলা। লজ্জা নাই তোমার? কোনো লজ্জা নাই? এই টাকা দিয়ে আমি মাইয়ার চিকিৎসা করাবো না। দরকার পড়লে আমি মানুষের পাশে কাজ করবো, তারপরে এই টাকা দিয়ে আমি মাইয়ার চিকিৎসা করাবো না। এই তুমি কি পুরুষ মানুষ? আমি পুরুষ মানুষ, কিন্তু আমার আরেকটা পরিচয় আছে তো, আমি আমার পুরীর বাবা। পৃথিবীর যে কোনো পুরুষের চাইতে তার বাবা পরিচয়টা সবার আগে আসে। কি করবো কও? বাবারা সন্তানের ব্যাপারে সবসময় অসহায়। সন্তান যদি বিপদে পড়ে লাগলে বাবায় মানুষের পা পর্যন্ত ধরে। কি করবো কও? আমার রাজকন্যা, আমার পুরী, আমার কলিজার টুকরানো অসুস্থ। আমি তো অসহায়, আমি অসহায়। তাই করুম আমি মানুষের পা ধরুম, মানুষের বাসায় কাজ করুম, বান্দিগিরি করুম, আর ওই টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করুম। তারপরে এই টাকা দিয়ে আমি মায়ের চিকিৎসা করবো না। ভুলা গেছে তোমার ভাইরা তোমার সব অবদান ভুলা গেছে। তুমি যে এত কষ্ট করছো তোমার ভাইগুলোর লেগা, তোমার ভাইরা ওই সব অবদান ভুলা গেছে। তুমি এখন তোমার ভাইগোর কাছে একটা বোঝা। তোমার ভাইরা তোমার দেখলাম ডরায়। হায় রে কপাল রে, মানুষের আজীব কপাল। কি করি রে আমি, আমার দুটা ভাইয়ের লাগে আমি কি করি নাই? নিজে না খায়া ভাইদের খাওয়াইছি। সংসারের বড় পোলা, ভাবছি একলা কষ্ট করে, কয়দিন কষ্ট করে ভাই করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ বানাই। একদিন ওরা বড় অফিসার হইব, মেলা টাকা কামাইব, আবার সংসারের সুদিন ফিরাইব, দুঃখ শেষ হয়ে যাবে। কত কষ্ট করছে, কিন্তু কষ্ট তো শেষ হয় না বউ, দুঃখ তো শেষ হয় না। আমি কি করছি? ওর ভাইয়াটা অসুস্থ, আমি কি
করতে পারতেছি না। আমি একটা বাবা, আমি অসহায়, আমি কিছু করতে পারতেছি না, আমি কিছু করতে আমি অসহায়, আমার কিছু করার নাই। আল্লাহ কি হয়েছে আমার পরিমার? উকিল সাহেব, আমার মায়ের কি হয়েছে? মামুনি, মা। আস্তে আস্তে আস্তে। তোমার মাইয়া স্কুলে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ছিল। ভাগ্যিস আমি গঞ্জে গিয়েছিলাম, আমি তাড়াতাড়ি একটা বাড়িতে নিয়ে পানি ডালছি, শরবত খাওয়াইছি। দেখো না এখন ঘুমাইতেছে। তুমি কোনো চিন্তা করো না, ডাক্তার আনতে আমি লোক পাঠাইছি, খুব তাড়াতাড়ি চলে আসবো। ডাক্তার তো কইছে আমার মেয়ের অপারেশন করতে হইব, পেটের মধ্যে নাকি ফাতর না কি জানি হয়েছে। অপারেশন করতে তো মেলা টাকা লাগবো। এত টাকা আমি কই পাবো? কও কি? টাকার অভাবে আমার মাইয়াটা এত কষ্ট করবো পুলিশা। তোমার ভাইদের তো অনেক টাকা, ইচ্ছা করলে তোমার মায়ের চিকিৎসা, অপারেশন সব তো ওরাই করাইতে পারে। বিশেষ করে এই টাকা তো কামালের কাছে কিছুই না। যার তার না, বাদ দে। আমি পরির বাপ, আমি ওরে চিকিৎসা করাবো, লাগলে ভিটা বাড়ি সবকিছু বেচা দিব, তারপর আমার মায়ের চিকিৎসা আমি করাবো। তুমি এটা ঠিকই কইছো, কিন্তু বাড়ি বিটা যে বেচবা, বাড়ি বিটা বেচলে তুমি থাকবা কোন? লাগলে গাছতলায় থাকবো, তারপরে বাপ হয়ে আমার মায়ের এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। আমি লাগলে সব টাকা জোগাড় করে ওর অপারেশন করবো, ওরে সুস্থ করাবো, ওর চিকিৎসা করাবো। আপনি পারলে আমার জমিটা দেখে কিছু বিক্রির ব্যবস্থা করে দিয়ে, আর এত বড় বিপদে আপনি ফেরেশতা হয়ে আসছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, এখন বাচ্চা হয়ে না, তুমি বাড়ি যাও, দেখি কি করা যায়। মারে, মা, ও মা। হাই রে দুনিয়া, মার ফেটে ভাইদের জন্য সারাটা জীবন শেষ করে দিল। আজ বিপদের সময় ভাইয়ের পাশে দাঁড়াইলো না। আল্লাহ, তোমার এই দুনিয়া আরো কত কিছু দেখতে হবে। এই কামাল, এই খারাপ, এই যে তুই দেশে আইসা পাড়ার মধ্যে সারাদিন ঘুরে বেড়াস, কোনো খবর রাখিস? কেন মেজো ভাই, কি হয়েছে? আরে বড় ভাই বাড়ি ভিটে সবকিছু বেচে দিতেছে। আমাদের বাড়ি ভিটা বেচে দিল মানে? আরে মানে করতেছিস কেন? বড় ভাই যে বাড়ি ভিটে যে অংশ পায় তার অংশটুকু বেচা দিতেছে। কি বলেন ভাই? আচ্ছা তুই একটা যে চিন্তা করে দেখতো, এই বাড়ি ভিটা যদি ভাই বেচে দেয়, তাহলে এই বাড়িতে যখন আরেকটা লোক এসে ঢুকবো, তাহলে বিষয়টা কেমন দেখাবো? খুবই জঘন্য কাজ হবে, আর ভাইজান চাইলেও তো এই কাজটা করতে পারে না। মগের মুল্লুক নাকি? বাপ দাদার ভিটা চাইলেই বেচে দিব? বেচে দিতে পারবো না, যদি বেচতেই হয় আমাদের কাছে বেচতে হইব। আর বাড়ি ভিটা বেচতে হইব কেন? ভাইজানের দরকার হইলে তার পুকুর পাড়ে যে জমিটা আছে সেই জমিটা বেচে দেখ। আর ভাইজান আমাদের না জিজ্ঞাসা করে এটা বেচবো কেন? আমার তো মনে হইতেছে বড় ভাই ইচ্ছা করেই আমাদের মধ্যে কেওয়াজ বাজাইতেছে। এটা মগের মূল্য নাকি? আচ্ছা চল বাড়িতে চল। এত বড় সাহস! বাপের ভিটা বেচে আসলে তোমরা ঠিকই শুনেছ, তোমাদের বাড়ি বিটার মধ্যে কাদের মেয়ের ভাগের 23% জমি আমি কিনেছি। আসলে দীর্ঘদিন ধরে আমার একটা ইচ্ছা ছিল গরুর খামার করার, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি খামারটা ওই জায়গায় করব। তোমার না জিগেই উনি কিভাবে জমি বিক্রি করে? এই যে আপনি এই বিটাতে যা খুশি করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে এই বিটা বাড়ি কিনতে আইছেন, একবারও কি ওই ওয়ারিশদের সাথে কথা বলার প্রয়োজন মনে করেন নাই? এই রাখো, তুমি কার ওয়ারিশের কথা বলতেছো, আমার না কাদেরের? শুনেন, আমরা যে তিনটা ভাই, আমাদের এই বাপদাদার সম্পত্তি এখনো কোনো ভাগ হয় নাই। এর মধ্যে আপনি আইছেন মাঝখানে আমাদের জমি কেনার জন্য। দেখো, আমি যেহেতু উকিল, কোনো কিছু করলে বুঝে শুনেই করি। আর জমি যেহেতু কিনতে এসেছি, না বুঝা তো আসি নাই। কাদের তো আমাকে পরিষ্কারভাবে বলে দিছে তার কোনো ওয়ারিশ নেই। এই, তুমি কি বাড়ির ছেলে না? তোমাকে জিজ্ঞেস করা দরকার ছিল না? কেন জিজ্ঞেস করেন নাই তোমারে? এই অরিশ নেই মানে? আপনি বললে হলো আমরা কি বাণিজ্য জল ভাইসে আছি নাকি? ফাজলামি করেন। শুনেন, সবার আগে আমাদের অধিকার। ভাই যদি আমাদেরকে বলতো আমরা ওই জমি কিনে রাখতাম, কিন্তু এখন এই বিটা বাড়ি জমি আপনি কিনতে পারেন না। বাইরে সমস্যা তো আমার না, এই সমস্যা তো তোমাদের। তোমাদের পারিবারিক বিষয় কিভাবে মিট করবে এটা তোমাদের ব্যাপার। আমি তো তোমাদের কাছের লোক না, বাইরের লোক।
আমাকে নিয়ে টানাটানি করছো কেন? ঠিক আছে আপনি বাইরের মানুষ, কিন্তু আমাদের এই 3 ভাইয়ের মধ্যে আপনি আমাদের এই ভিটা বাড়ি কিনতে আইছেন কেন? আহা, আমি তো ইচ্ছা করে কিনতে চাই নাই, তোমার ভাই আমাকে বাধ্য করেছে। মানে আমার মাইয়াটা অসুস্থ, আমার মাইয়াটা পেটে ব্যথা করে, পাথর হয়েছে আমার মাইয়াটা, আমার রাজকন্যা, আমার কলিজা, আমার মাইয়াটা ব্যথায় কান্দে। পৃথিবীর কোন জায়গা থেকে কোন ওষুধ খাওয়াইলে আমার মাইয়াটা সুস্থ হইব আমি জানি না। ডাক্তারে কইছে অপারেশন করতে হবে, অপারেশনে মেলা টাকা লাগবে। আমি মেলা টাকা কই থেকে পাবো? নিজে খাই নাই, ভাই করে খাওয়াইছি, নিজে পড়ালেখা করি নাই, ভাই করে পড়ালেখা করে মানুষ করাইছি। এখন তোরা অনেক বড় হয়ে গেছে, এখন ভাইরে চিনে না। আমি তো আমার রক্তের ভাইদের চোখে এখন বোঝা। আর ওরাও কত টাকা দিব? এখন নিজের সংসার আছে, বউ আছে, আমারটা আমারই কর। তাই আমি কাউরে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি নাই। আমার মাইয়ারে বাঁচান লাগবো, অপারেশন করান লাগবো, আমার ভাগের জমি আমি কাউরে না জিজ্ঞেস করে উকিল সাহেবের কাছে বেচা দিছি। শোনো, তোমাদের বাবা যখন মারা যায় তখন কাদের লেখাপড়া করে প্রায় ক্লাস 3-তে না 4-এ এরকম শোনো। তোমরা তখন অনেক ছোট, তখন থেকেই সংসারে হাল ধরার জন্য এই কাদের নিজে লেখাপড়া না করে মাঠে ঘাটে অনেক পরিশ্রম করতে শুরু করলো। তোমাদের খাবার জোগাড়ের জন্য সে মানুষের বাড়িতে কাজ করে, অনেক পরিশ্রম করে তোমাদের 2 ভাইকে লেখাপড়া করানোর জন্য দিনে রাত্রে নিজের ভবিষ্যৎ ভুলে গিয়ে সে অনেক পরিশ্রম করতে শুরু করে। তোমাদের 2টা গরু ছিল, সারাদিন মাঠে গরু চড়াইতো, আর সন্ধ্যাবেলায় গরু দুধ নিয়ে হাটে নিয়ে বিক্রি করত। কি বলবো, তোমাদেরকে লালন পালন করতে যাই এত কষ্ট করেছে, এটা তো বেশি দিন আগের কথা না। তোমার চাকরির সময় এই কাদের জমি বন্ধক রেখে গরু বিক্রি করে তোমার চাকরি টাকার ব্যবস্থা করে। আর এই যে কামাল, তোমার বিদেশে যাওয়ার সময় বিদেশে টাকা কিভাবে জোগাড় হয়েছে তুমি কিছু জানো? কিছুই জানো না। কাদের গরু ছাগল বিক্রি করে সুদে টাকা নিয়ে সবকিছু দিয়ে এসে তোমাকে বিদেশ পাঠাইছে। তোমরা অনেক বড় লোক হয়েছো, অথচ কাদের কোনো খোঁজখবর রাখো। আজ যখন তার একমাত্র মাসুম বাচ্চার চিকিৎসার জন্য তোমাদের কাছে যায়, তোমরা তাকে পাত্তা দিচ্ছ না, আবল তাবল করে অপমান করছো। কি বলবো, তোমাদের জন্য এই কাদের কি করেছে কি না করেছে আমি জানি, শুধু আমি না, এই গ্রামের সবাই জানে। এই কাদের আসলে তোমাদের বড় ভাই না, সে তোমাদের বাবার মতো, তোমাদেরকে সন্তানের মতো সে নিজের জীবন দিয়ে আদর করে লালন পালন করেছে। আজ তুমি তার জন্য তোমরা কি করেছো? কিছুই করো নাই। থাকুক চাচা, আপনি বলে কি বলতেছেন? চুপ করেন। কি বলছো কাদের? বাদ দিলে কি সব সমস্যার সমাধান হয়? বাদ দিয়েই তো তোমার জীবনের সর্বস্ব শেষ করেছো। আর তুমি যাদের জন্য এত কিছু করেছো তারা কি মানুষ? তারা মানুষ না, তারা মানুষ নামে জানোয়ার। ওদেরকে আল্লাহ ক্ষমা করবে না, তুমিও কোনোদিন ক্ষমা করবে না। আমার সিদ্ধান্ত একটাই, আমি যখন জমি কিনতে চাইছি আমি জমি কিনবই, পারলে কিছু করি। ভাইজান, আমি বুঝে না বুঝে তোমার সাথে অনেক অন্যায় অবিচার করেছি। আমি জানি এটা ক্ষমার অযোগ্য, আমাকে ক্ষমা করে দাও। ভাইজান, তুমি আমারও মাফ করে দিও ভাইজান। আমি না বুঝা তোমার সাথে অনেক অন্যায় কাজ করছি ভাইজান, তুমি আমারে মাফ করে দাও ভাইজান। এগুলো বলিস না ভাই, আমি তো কোনোদিন তোদের পর মনে করি নাই, সবসময় আপন ভাই মনে করছি, নিজের সন্তানের মতো লালন পালন করি তোদের। ভাইজান, আজকে থেকে পরি আমাগো মায়া, আর কোনো চিন্তা করতে না, ওর সম্পূর্ণ দায়িত্ব আমাগো। হ্যাঁ ভাইজান, ও ঠিকই কইছে, পড়ি আমাকে মাইয়া, আজ থেকে তোমার কোনো চিন্তা করতে হবে না।
বাহ, তোমরা যদি এত কিছু দাও তাহলে আমার তো কিছু দেওয়ার অধিকার আছে। শোনো, আসলে তোমাদের বাড়ি ভিটা আমি কখনো কিনি নাই, জাস্ট কাদেরের এই দিনটা দেখার জন্য আজকে এই নাটকটা করেছি। আমি তো অনেক খুশি হয়েছি ভাইজান। উকিল সাহেব, যদি নাটক কইরা কারো ভালো হয়, মঙ্গল হয়, তাহলে নাটক করা ভালো। আয় পরিবার, আয়। আমার পরিমা, আমাদের পরি আমাকে পরি।